কি গো, বলি চাকরিটা কি গেল? হ্যাঁ, রাজবাড়ি যাবার তো কোনো ইচ্ছে নেই, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। তোমার ব্যাপারটা কি বলো তো? আমার আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তুমি বরং একটা কাজ করো, কাপড়ের এই পট্টিগুলো পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করব। হায় ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। আরে পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। কাঁদো, একবার উঠলো 1 বস্তা কাদা মাটি। এরপর বাজারে গিয়ে কিছু জিওল মাছ কিনে এই গামলায় রেখে দিলাম। এবার যত খুশি মাছ ধরো আর খাও। সঙ্গে একটা বড় ছাকনিও কিনে এনেছি। এবার থেকে এই ছাকনি দিয়ে জ্যান্ত মাছ ধরে তোমাকে খাও গিন্নি। তুমি হাসতে হাসতে রেঁধে দেবে, আমাকে আর বাজারে যেতে হবে না। তুমিও খুশি, আমিও খুশি। বলি আমি হাসতে হাসতে রাঁধবো না কাঁদতে কাঁদতে সেটা পরের কথা, কিন্তু তোমার যে মাথাটা একেবারে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডাকবো নাকি শ্যামাপদ ওঝাকে? ঝেঁটা মেরে তোমার ভূত ছাড়াবে। হ্যাঁ, ঘোর কলি, ঘোর কলি। স্ত্রী তার স্বামী গোপালকে ঝেঁটা মারছে, তাও কাকে দিয়ে? একটা বদমাস ওঝাকে দিয়ে। সেটাও সবাই দেখবে। হায় হায়, জীবনটাই আর রাখবো না। শুনছো ভাই, গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, গামলায় মাছ ধরছে। কি বলছো? গোপাল গামলায় মাছ ধরছে? আহারে, এত বুদ্ধিমান একটা লোকের এই পরিণতি! না না না, মহারাজের কানে কথাটা পৌঁছে দিতে হবে। বুঝলে, মুখ হলো মনের আয়না। একজনের মুখ দেখলেই বোঝা যায় তার মনের অবস্থা ঠিক কি রকম। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মুখ দেখেই মনের কথাটা টের পাওয়া যায়। এই যেমন গোপাল, ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, কেমন যেন ঘোলাটে ঘোলাটে, চুলে ভালো করে চিউনি দেয়নি, কেমন যেন একটা উদ্ভ্রান্ত লাগছে। কেন বলুন তো? আমার কিন্তু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই, আপনার মুখ দেখেও মনে হচ্ছে আপনার মনের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। কেমন একটা ওই শয়তানি মার্কা হাসি লেগে রয়েছে। এতদিনে গোপাল একেবারে একটা ঠিক কথা বলেছে। আগে মহারাজ, আজ আপনাকে একটা গোপন কথা বলি। গোপালের মস্তিষ্কে একটু গোলমাল দেখা দিয়েছে। এটা আমার কথা নয়, লোকে বলা বলি করছে। রাজসভার একজন মাননীয় সদস্য সম্পর্কে এরকম একটা ধারণা থাকাটা কি উচিত মহারাজ? মন্ত্রী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি তুমি বলতে চাইছো? আজ্ঞে মহারাজ, তাই বলতে চাইছি। আপনি গোপালকে জিজ্ঞেস করুন, ও আজ গামলায় মাছ ধরছিল কিনা। কি গোপাল, তাই নাকি? তুমি পুকুর ছেড়ে গামলায় মাছ ধরছিলে কেন? আসলে বয়স হয়ে যাচ্ছে তো, রোজ রোজ বাজারে যাওয়া, তারপর গিন্নির মুখ ঝামটা খাওয়া, এই বয়সে আর পোষাচ্ছে না মহারাজ। তাই ভাবলাম নিজের বাড়ির গামলাতেই যদি মাছ চাষ করি। এটা কি পাগলামির লক্ষণ মহারাজ? তোমার চাষ করা মাছ নিয়ে আমাদের একটা ভোজসভা হতেই পারে। মন্ত্রী, গোপাল পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। গোপালের মতো সবাই যদি নিজের নিজের বাড়িতে মাছ চাষ করতে পারত, তাহলে তো আর মাছের আকাল হতো না। আর বৃষ্টির জল ধরে রাখলেই এটা একমাত্র সম্ভব। মহারাজ, এইমাত্র একটা কথা আপনি বললেন, গোপাল পারে না এমন কোনো কাজ নেই। সেটা কি সত্যি গোপাল? হ্যাঁ, কিছুটা তো সত্যি বটেই। মহারাজ কি না বুঝে এই কথাটা বললেন বলে আপনার মনে হয়? তাহলে গোপাল, মহারাজকে একবার ষাঁড়ের দুধ খাইয়ে দাও দেখি, পারো কিনা। বাহ বাহ বাহ, চমৎকার একটা খাবারের কথা মন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। রোজ রোজ গরুর দুধ খেতে খেতে মুখে আর রুচি নেই। একদিন তাহলে ষাঁড়ের দুধ খাওয়াই যায়। কি বলো গোপাল, পারবে তো? নইলে কিন্তু মন্ত্রীর কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। মন্ত্রী আমাকে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না মহারাজ। আমি একটা কথাই জানি, মানির মান জুতো পেটা করলেও যায় না। আপনাকে আমি ষাঁড়ের দুধই খাওয়াবো, কিন্তু জোগাড় করতে যে আমার 10 দিন সময় লাগবে মহারাজ। আর এই সময়টা আমি রাজসভায় আসতে পারবো না। কেউ যেন আমার বাড়ি গিয়ে আমাকে বিরক্ত না করে।
নিশ্চয়ই নিশ্চয়ই 10 দিন সময় তোমায় দেওয়াই যায়। এই মন্ত্রী, ভেবে দেখো, গোপালের আনা ষাঁড়ের দুধ তুমি খাবে তো? ষাঁড়ের দুধ খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই 10 দিন একটু ঝামেলা মুক্ত থাকতে পারবো মহারাজ। অন্তত কেউ আর আমার সব কাজে নাক গলাতে আসবে না। বাপরে, যেন মুক্তি পেলাম। মহারাজ, মন্ত্রীমশাইকে বলে দিন আমি ষাঁড়ের দুধ খাওয়াতে পারলে যেন মন্ত্রীমশাই আপনার সামনে নিজের অন্তত একটা কান কেটে আপনাকে উপহার দেয়। বাকি কানটা থাকে, এর পরে কাটবো। ও বাবা, বলি আজ এত খুশি খুশি লাগছে, হ্যাঁ? কি ব্যাপার? মহারাজ ষাঁড়ের দুধ খেতে চেয়েছেন, আমি বললাম খাওয়াবো। খাওয়াবে মানে? ষাঁড়ের দুধ কাউকে খেতে দেখেছো কোনোদিন? গামলায় যদি মাছ ধরতে পারি গিন্নি, তবে ষাঁড়ের দুধও খাওয়াতে পারবো। এই আমার না বারবার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ, কাল আমার সঙ্গে ওঝার বাড়ি যাবে, নইলে আমি ডেকে আনবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে করো, এবার আমাকে একটু ঘুমোতে দাও গিন্নি। হে ঈশ্বর, পাগল ভালো করে দাও গো। হে ঈশ্বর, লোকটা তো এমনিতে ভালো, মাথা খারাপ হয়ে গেলে তার কি দোষ বলো? আচ্ছা, তোরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, বলতে পারিস কোথায় ষাঁড়ের দুধ পাওয়া যায়? আগে আমরা তো এই রাজ্যের বাইরে কোথাও যাইনি, তাই বলতে পারবো না। না মন্ত্রী মশাই, না, এই রাজ্যে কোথাও ওই ষাঁড়ের দুধ পাওয়া যায় না। তবে আমিও শুনেছি হিমালয়ের কোনো একটা রাজ্যে নাকি ষাঁড় আছে যারা দুধ দেয়, কিন্তু সেখানেও তো মুশকিল। সেই দুধ খেলে নাকি মাথায় শিং উঠে যায়। আচ্ছা, হিমালয়ে যাওয়ার রাস্তাটা কি জানিস? কেন জানবো না? আমাদের রাজ্য ছাড়িয়ে নবাবের মহল, সেটা বাম দিকে রেখে প্রথম ডান দিকে, তারপরে পূব দিকে, তারপর পশ্চিম দিকে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে হিমালয় রাজ্যটা কোথায়, ওরাই দেখিয়ে দেবে। 10 দিনের মধ্যে ফিরে আসা যাবে? মাথা খারাপ, 1 মাস যেতে 1 মাস আসতে। না, গোপাল এর মধ্যে ফিরতে পারবে না। আমরা যে এত খবর দিলাম তার জন্য মোহর দেবেন না? গোপাল আগে মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়াক, তারপর তো মোহর পাবি। আর একটা কথা, গোপালের বাড়ির ওপর নজর রাখবি, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তার সমস্ত খবর আমার চাই, বুঝলে? সে তোমরা যাই বলো, গোপাল ছাড়া না এই রাজসভাটা ঠিক জমে না, তাই না মন্ত্রী? এটা আপনি ঠিক বলেছেন মহারাজ। এত খরচা করে একটা ভাঁড় রাখা হয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তার রাজসভাটা চলবে কি করে? তবে মহারাজ, গোপাল আর এমুখো হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন কেন, ষাঁড়ের দুধ আনতে ও কোন দিকে গেছে? তা তো জানি না, শুনলাম হিমালয়ের কোলে নাকি একটা রাজ্য আছে, সেখানে নাকি এক ধরনের ষাঁড় আছে, তা নাকি দুধ দেয়। গোপাল যদি সেখানে যায় তাহলে খুব বিপদ, মনে হয় আর ফিরে আসতেই পারবে না। তাহলে খোঁজ নাও মন্ত্রী, গোপালের কিছু হলে দায়ী থাকবো আমি। না না না, আমি আর তুমি। না না না, এটা খুব অন্যায় হলো। কি বলো বিজ্ঞানী? অন্যায় তো হলোই মহারাজ, যা অসম্ভব তা গোপাল কি করে সম্ভব করবে তা কিন্তু আমি জানি না। মন্ত্রীকে যদি আপনি বলতেন ঘোড়ার ডিম খাবেন বা হাতির, মন্ত্রী কি পারতো তা জোগাড় করতে? হ্যাঁ, তুমি কি গোপালের ঢেঁকি? ও যা বলবে তুমিও সেই কথাতেই সায় দেবে? তোমাকে মাসোহারা কে দেয়, মহারাজ না গোপাল? আবার মাসোহারার কথা আসছে কেন? কথা হচ্ছিল গোপালকে নিয়ে। আচ্ছা বিজ্ঞানী, তোমার কি মনে হয় ষাঁড় দুধ দেয়? এটা এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতি যাকে যে ক্ষমতা দেয়নি সেটা কি করে করবে? তুমি নিশ্চয়ই গোপালকে এই জ্ঞানটা দাওনি, তাই সে ষাঁড়ের দুধ আনতে গেছে। ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো প্রমাণ হবে যে ষাঁড়ের দুধ আদৌ হয় কিনা। কি গো,
বলি চাকরিটা কি গেল? হ্যাঁ, রাজবাড়ি যাবার তো কোনো ইচ্ছে নেই, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমার আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তুমি বরং একটা কাজ করো, কাপড়ের এই পট্টিগুলো পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করব। হায় ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। আরে পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। তার মানেই তো সেটা। তার মানে কি? পেটে কি হয়েছে? ন্যাকামি করো না, পেটে পুটলি বেঁধে তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, যা বলছি তাই করো তো, পরে বুঝবে। মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়ানোর এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই তুমি নিজে কখনো ষাঁড়ের দুধ খেয়েছো? দেখো গিন্নি, আমি চাইলে না বাঘের দুধও খেতে পারি, খাওয়াতেও পারি। তোমাকে যে কাজটা বলছি তাই করো তো, তারপর সব বুঝিয়ে দেবো। কাল আমরা সবাই মিলে ষাঁড়ের দুধ খাবো। কি মন্ত্রী, যদি সত্যি খাই তাহলে কান কাটবে তো? নিশ্চয় মহারাজ, তবে গোপাল যদি এই কাজটা করতে পারে তবে বিজ্ঞানের প্রভূত উন্নতি হবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, তা তো হবেই। পৃথিবীতে আর দুধের অভাব থাকবে না। কি হয়েছে? কি হয়েছে মা? গোপালের কিছু হয়েছে নাকি অন্য কোথাও দুর্ঘটনা ঘটেছে? কি আর বলবো মহারাজ, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতেই হবে। আমার স্বামী সন্তান প্রসব করবে। তাড়াতাড়ি চলুন, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তিনি। তাড়াতাড়ি চলুন মহারাজ। সে কি? এ তো অসম্ভব ব্যাপার। কি 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 হয়েছে সেটা সত্যি করে বলো। মহারাজ, আপনাকে মিথ্যে বলার শাস্তি কি তা কি আমি জানি না? তবে তো এক্ষুনি যেতে হয়। মন্ত্রী, বিজ্ঞানী, পণ্ডিত সবাই সবাই চলো, গোপালের সন্তান প্রসব দেখে আসি। ওরে বাবা! এ কি গোপাল, এও কি সত্যি হতে পারে? না তুমি কোনো চালাকি করছো? কেন সম্ভব নয় মহারাজ? আমি কি সন্তান প্রসব করতে পারি না? না, পারো না, প্রকৃতি তোমাকে সেই অধিকার দেয়নি। তাহলে মহারাজ আপনার ষাঁড়ের দুধ খাওয়া হলো না। কেন কেন কেন? দুটো বিষয় তো একদমই আলাদা। বিষয়টা একই মহারাজ। আমি যদি সন্তান প্রসব না করতে পারি তাহলে ষাঁড় কি করে দুধ দেবে? মন্ত্রী, গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি বিষয়টা ভেবে দেখো। মহারাজ, এটা গোপালের চাল। যদি তা সম্ভব নাই হয় তাহলে গোপাল কেন ষাঁড়ের দুধ খাওয়াবে বলে আপনাকে কথা দিল? ও বলতেই পারতো, না মহারাজ, ষাঁড় কখনো দুধ দিতে পারে না। মন্ত্রীর এই যুক্তিটাও তো অস্বীকার করা যায় না। এখন তাহলে উপায়? না মহারাজ, এর মধ্যে কোনো কিন্তু তঞ্চকতা করে ভুল বোঝাতে পারবে না। এটা রাজদ্রোহিতার চাইতেও বেশি অপরাধ। আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো খেলার জন্যই এই বাজি ধরেছিলাম। তাহলে গোপাল স্বীকার করুক যে এই বাজিতে ও হেরে গেছে, তাহলে প্রমাণ হবে গোপালকে আপনি যতটা বুদ্ধিমান মনে করেন ও আসলে ততটা বুদ্ধিমান নয়। মহারাজ, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, এটা প্রকৃতির বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াবো, তখন খাওয়াবোই। আপনি আমাকে একটা দিন সময় দিন মহারাজ। বেশ, কেউই যখন হার স্বীকার করবে না তখন তাই হোক। গোপাল আমাদের যত খুশি ষাঁড়ের দুধ খাওয়া, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী তোমার নাকে ঝামা ঘষে দিল তো? কে বললো? কে বললো আমার নাকে ঝামা ঘষে দিল? একটু চুলকে দিয়েছে মাত্র। সে তুমি যাই বলো, মন্ত্রীর কাছে একেবারে লেজে গোবরে হয়ে গেছো। হ্যাঁ, তা তুমি বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে আমি হাসবো, দেখে নিও। সে তুমি যাই দেখাও না কেন, আমি যা বোঝার বুঝে গেছি। কি
কিছুই বোঝনি, এবার বুঝবে। আমাকে আর কি বোঝাবে? হ্যাঁ, যেদিন গামলায় মাছ ধরছিলে সেদিনই বুঝেছিলাম তোমার মাথাটা এখন হাঁটুতে চলে এসেছে। মাথায় এখন ষাঁড়ের গোবর নিরেট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যেদিন খেল খতম হবে সেদিন বুঝবে। এখন আমি চললাম বাজারে, কিছু কেনাকাটা আছে। যাচ্ছই যখন তখন আবার কচু খেচু এনো না। ভালো দেখে টাটকা মূলো আর বড় দেখে বাঁধাকপি এনো। হ্যাঁ, আর একটু বড়ি, মুসুরি ডাল, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। হ্যাঁ, যা আনবো গিন্নি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। কি মহারাজ, ঠিক বলেছিলাম কি না? গোপাল আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াতে পারবে না, তাই হলো তো? আমি জানতাম পারবে না, তাই তো বাজি লড়লাম। গোপাল এত জ্ঞানী গুণী, তবু সব জেনেও কেন যে এই বাজিতে রাজি হয়ে গেল বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, এখন থেকে গোপাল গোপাল করা একটু বন্ধ করো। গোপালের কত বুদ্ধি তা তো নিজের চোখেই দেখলে, আবার বড় বড় কথা বলছো। গোপালের মতো জ্ঞানগুণী লোক কেন যে এই বাজিটা লড়তে গেল? আরে বাবা, আমিও একটা রাজ্যের মন্ত্রী, বুদ্ধি আমার কিছু নেই? গোপালকে মাঝে মাঝে আমি ক্ষমা করে দিই, কিন্তু আর না। এবার যদি দুধ খাওয়াতে না পারে তো গোপালের নামে বাঁদর পুষো বাড়িতে। কি মহারাজ, ঠিক বলেছি কিনা? আরে ভালো দুধ দিবি কিন্তু, নইলে মহারাজের কাছে আমার একেবারে মান চলে যাবে। এটা কিন্তু বলার সময় এখনো আসেনি মন্ত্রী। আজ কিন্তু গোপাল আমাদের ষাঁড়ের দুধ খাওয়াবে বলেছে। দেখি দেখি ও কি করে, তারপর তো কিছু বলবো। এখনো আপনার গোপালের প্রতি প্রেম গেল না? আরে যত বুদ্ধিমান গোপাল নিজেকে মনে করুক না কেন, আসলে ও ততটা বুদ্ধিমান নয়। হোলানো বেলুন যাকে বলে আর কি। তোর একটা নাম দিতে হবে। কি নাম দেব বলতো? কি নাম দেব? একটা ভেবে রেখেছি, তুই কিন্তু আবার রেগে যাস না। নামটা মনে রাখিস, ডাকলি সারা দিবি। আপনি কি ভেবেছেন গোপাল আর রাজসভায় আসবে? না আসার কি আছে, গোপাল কিন্তু পালানোর লোক নয়, তুমি দেখে রেখো। এ আপনি যাই বলুন না কেন, গোপাল আর আপনার সামনে এ মুখ দেখাতে পারবে। মহারাজের জয় হোক। এই নিন মহারাজ, আপনার ষাঁড়ের দুধ, একদম খাঁটি। খেয়ে দেখুন আমার ষাঁড়ের দুধ খেতে কেমন। কি আশ্চর্য, তুমি ষাঁড়ের দুধ মহারাজের জন্য নিয়ে এসেছো? আমার ষাঁড়ের দুধ আমি আনবো না তো কি আপনি আনবেন? তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। মানে এই দুধ আমি খাবো? কেন খাবেন না মহারাজ? আমি কি আপনাকে এই দুধ খাইয়ে হত্যা করতে চাইবো? আচ্ছা আচ্ছা, এই দুধ আমিও খাবো, আপনিও খাবেন। নিন খান। এই যে একেবারে গরুর দুধের মতন। গরুর দুধ নয় তো? দেখি দেখি তোমার ষাঁড়টাকে একবার দেখি। আপনার প্রহরীদের বলুন, তারা যেন আমার ষাঁড়টাকে রাজসভায় নিয়ে আসে। এই কে আছো? গোপালের ষাঁড়টাকে ভেতরে নিয়ে এসো। মহারাজ, গোপাল আবার ধোঁকা দিল। একটা গরু এনে বলছে ষাঁড়। বলেছিলাম না গোপাল একটা মিথ্যাবাদী? এবার আপনি নিজের চোখেই দেখলেন তো। মহারাজ, গোপাল কখনো মিথ্যে কথা বলে না। এটা আমার ষাঁড়। কি করে এটা ষাঁড় হয়? আমি নিজের চোখে দেখছি একটা গরু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি ভুল দেখছি? মহারাজ, এটা গরু না বলদ তা আমার জানা নেই, আমি এর নাম দিয়েছি ষাঁড়। এই ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি মহারাজ। এবার আবার তঞ্চ কথা করলো গোপাল। গরুকে ষাঁড় সাজিয়ে এনেছে বেটা। কি আশ্চর্য, আমার গরুর নাম যদি আমি ষাঁড় রাখি তাতে মন্ত্রী মশাইয়ের কেন আপত্তি তা তো বুঝতে পারছি না।
মহারাজ, আপনি কি বলে দিয়েছিলেন পুস্তকে বর্ণিত এক ধরনের বিশেষ প্রাণীর দুধ আপনি খেতে চান, যাদের ষাঁড় বলা হয়? তা তো বলেননি। হ্যাঁ, আপনি ষাঁড়ের দুধ খাবেন, তা আমি ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি। এতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। এমনকি আপনি বাঘের দুধ চাইলেও খাওয়াতাম, তখন আমি গরুর নাম বাঘ রাখতাম। হ্যাঁ, মন্ত্রী, একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, গোপালের যুক্তি কিন্তু অকাট্য, আর বাজির রায় ওর পক্ষেই গেল, তাই না বিজ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ, যুক্তিশাস্ত্র অনুযায়ী গোপাল যা বলেছে তাকে উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে জয় হলো তো গোপালেরই। একেই বলে যুক্তির মার। তা মন্ত্রীর কান কাটার কি হলো গোপাল? যার দুকানি কাটা তার আর কোন কানটা কাটবেন মহারাজ? তবে এখন থেকে ওকে রাজসভায় কানে তুলো দিয়ে আসতে বলবেন, কোনো কিছুই যেন ওর কানে না ঢোকে মহারাজ। এই ষাঁড়টাকে গোয়ালে রেখে দাও, খুব কাজের প্রাণী। আর পারা যায় না, আর পারা যায় না। এখন আবার গরুকে ষাঁড় বলছে? হায় ঈশ্বর, এই পাগল মানুষটাকে নিয়ে আমায় ঘর করতে হবে সারা জীবনে। এই শোনো, কাল বাড়ি থেকো, শ্যামা ওঝাকে নিয়ে আসবো। কোনো কারো আপত্তি শুনবো না কিন্তু।